তাবুকের যুদ্ধে যাবেন রাহমাতুল লিল আলামিন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম যুদ্ধে যাব, তাবুকের যুদ্ধে খেজুরের মৌসুম, যার যার সামর্থ্য অনুযায়ী দান করবেন, যার যার সামর্থ্য অনুযায়ী দান করবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের অর্ধেকটা দান করলেন। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 সোয়ারি এবং সম্পদের অর্ধেকটা দান করলেন। হযরত আলীও দান করলেন। সকল সাহাবীরা দান করার পরে এবার নবীজি দোয়া করবেন। সকল সাহাবীরা দানগুলো এক জায়গায় করছেন, নবীজি আবার দোয়া করবেন। এবার নবীজি হযরত উমরকে বললেন, ওমর আপনি কি নিয়ে আসছেন? উমর কয়, ইয়া রাসূলুল্লাহ আমি সম্পদের অর্ধেকটা নিয়ে আসছি। নবী উসমানকে বললেন, উসমান আপনি কি নিয়ে আসছেন? উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ আমি এই নিয়ে আসছি। এবার নবী আলীকে বললেন, আলী আপনি কি নিয়ে আসছেন? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি এই নিয়ে আসছি। সকল সাহাবীদেরকে নবী বললেন, সাহাবায়ে কেরাম কি নিয়ে আসছেন? কিন্তু আবু বকরের বেলায় নবী উল্টো প্রশ্ন করলেন, আবু বকর আপনি বাড়ির মধ্যে কি রাইখা আসছেন? আল্লাহু আকবার। এরে আবু বকর আপনি বাড়ির মধ্যে কি রাইখা আসছেন? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেয়া কয়, নবী আপনি জানেন আমি আবু বকর বড় গরিব মানুষ। ও নবী আমি ঝাড়ু দিয়া দিয়া ঘরের হাড্ডি পাতিল গুলো পর্যন্ত আমি নিয়ে আসছি। নবী আমি ঝাড়ু দিয়া দিয়া ঘরের ধুলাবালি গুনাহ করা পর্যন্ত আমি আবু বকর নিয়ে আসছি। ও নবী আপনি বলেছেন আমি আবু বকর ঘরের মধ্যে কি রাইখা আসছি? ও নবী শুনেই নেন, আমি আবু বকর আমার ঘরের মধ্যে আমার আল্লাহ এবং আমার রাসূলকে রেখে আসছি। এই হালত এবার সাহাবায়ে কেরাম সকলের মাথাটা নত হয়ে গেলেন। ওমর মনে করছেন আজকে মনে হয় নবীজি স্পেশাল দোয়াটা আমার জন্য করবেন, কিন্তু ঘটনা পুরা উল্টে গেছে। তাৎক্ষণিক জিবরাইল আমিন আইসা হাজির। জিবরাইল আমিন আইসা কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর সালাম নেন, আল্লাহর সালাম নেন। আর শুনে রাখেন নবীজি আজকে আপনার সাহাবী আবু বকর যে কাজ করেছেন আল্লাহ পাকের এত পছন্দ হয়েছেন, এত ভালো লেগেছেন, আমার আল্লাহ আপনার পার্শ্বে আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন। এই আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনাদের হাত আছে, ডান হাতটা উপরে তুলেন। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দোকানপাট যেখানে, নারায়ে তাকবীর। সাউন্ড বাড়বে, সাউন্ড একটু বাড়াই দেন ভাই। যে মহান রব্বুল আলামিন বড় আদর করে, মায়া করে, মোহাব্বত করে আমাদেরকে দুনিয়াবি সমস্ত গুনাহের কাছ থেকে ফারাক করে, ফুল করে সবাইকে জান্নাতি মানুষ হেদায়েতের নূর আল্লাহ দান করুন, বলেন আমিন। আচ্ছা বলেন তো, আমরা আল্লাহর ওলিদের প্রশংসা করি কি করি না? এটা কি নিজের থেকে করি না আল্লাহ করেছেন? কি সত্য না মিথ্যা? কত পারছেন? সন্দেহ আছে? আলা আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন নিশ্চয়ই আমার ওলি এবং আউলিয়া যারা, এদের কোনো ভয় নাই, চিন্তা নাই, পেরেশানি নাই। এই বান্দাগুলো কামিয়াব, এরা জান্নাতি। আবার একটা জিনিস শোনেন, এই কোরআনের মজলিসে আসছেন, এটার মতো দামি মজলিস পৃথিবীর জমিনে আর একটাও নেই। এবং এই কোরআন কিন্তু সবার কাছে ভালো লাগে না, লাগে? সবার কাছে পছন্দ হয় না, ভালোও লাগে না। আল্লাহ বলেন, وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا
ইল্লাল্লাহ ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলা আল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া وقال إنني من المسلمين আল্লাহ বলেন এই কোরআনের কথা যারা মানুষকে বলে এবং আমি রবের দিকে যারা মানুষকে আহ্বান করে তাদের মতো ভালো বান্দা ভালো ব্যক্তি আর কেউ নেই। আবার আল্লাহ তাআলা বলেন وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذُكِّرَ بِآيَاتِ رَبِّهِ ثُمَّ أَعْرَضَ عَنْهَا إِنَّ مِنَ الْمُجْرِمِينَ مُنْتَقِمُونَ। আল্লাহ বলেন আমি রবের কথাগুলো শোনার পরে যারা মুখ ফিরায় নেই এদের মতো বড় জালেম আর কেউ নেই। এখন বলেন তো রবের কথা আল্লাহর কথা আছে কোথায়? বলেন বলেন, কি সন্দেহ আছে? তানজিলুম মির রাব্বিল আলামিন ওয়ালাউ তাকাওয়াল আলাইনা বা'দাল আকাবিল لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين। আল্লাহ বলেন এই কোরআনে আমি আল্লাহ বাদে আর কারো কোনো কথা নাই, বরঞ্চ নবীজিও যদি চেষ্টা করতেন নবীজির কোনো কথা কোরআনে ঢুকানোর জন্য আমি আল্লাহ তার কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। অতএব অথেন্টিক কিতাবে এই কোরআন কোনো প্রকার সন্দেহ এবং দুনিয়ার কোনো মানুষের কথা নেই। এবার শুনেন, আচ্ছা তাহলে আমরা আল্লাহর ওলিদের প্রশংসা করি কেন করি? আল্লাহ করেছেন। কে করেছেন? আল্লাহ করেছেন। আচ্ছা আমরা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির প্রশংসা করি কি করি না? করি না? তো কে সে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি? তার মা ছিলেন হাফেজা উম্মুল খায়ের ফাতেমা এবং তার বাবা ছিলেন আবু সারা জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি। তাই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন তার মায়ের রেহেমে গর্ভে চলে আসলেন, তার মা আগে যে কোরআন তেলাওয়াত করতেন হুজুর গর্ভে চলে আসার পরে আগের তুলনায় এখন আরো কোরআন তেলাওয়াত বাড়াইয়া দিচ্ছে। তো যেমন আমগর দেশের আম্মা জানেরা সন্তান গর্ভে আসলে কি করবে দিশ পায় না, স্টার জলসা, জি বাংলা, টিউবমেট, ফেসবুক এগুলো চালায় সময় পার করে, কথা ঠিক? আর যদি কোনো মা তার সন্তানকে গর্ভ নিয়ে কোরআন তেলাওয়াতের আমল করতেন, যদি সূরাতুল ইখলাসের আমলটাও করতেন, কারণ মদিনাওয়ালা নবীর হাদিসের বর্ণনা দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো বান্দা বিসমিল্লাহ সহকারে একবার সূরাতুল ইখলাস পাঠ করে নেই, ওই বান্দার আমলনামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা কোরআন খতমের সওয়াব লিখে দেয়। আবার যদি কোনো বান্দা বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে নেয়, ওই বান্দার আমলনামায় পুরা 30 পারা কোরআন খতমের সওয়াব আল্লাহ লিখে দেয়। আবার মদিনাওয়ালা নবীর হাদিসের বর্ণনা, যদি কোনো বান্দা প্রত্যেক ফরজ নামাজের পরে
10 বার করে সূরাতুল ইখলাস পাঠ করে নেয়, কয়বার? 10 বার করে যদি কোনো বান্দা সূরাতুল ইখলাস পাঠ করে নেয়, ওই বান্দাটা ইন্তেকালের পরে মদিনাওয়ালা নবী বলেছেন, ওই বান্দাটা ইন্তেকালের পরে জিবরাইল আমিন সহ 70,000 ফেরেশতা ওই বান্দার জানাজা নামাজে শরীক হবে। কিন্তু আমগর দেশের আম্মা জানেনা সন্তান গর্ভে চলে আসার পর স্টার জলসা, জি বাংলা, টিউবম্যাট, ফেসবুক, টিকটক, রিলস ভিডিও দেখে এগুলো দেখে সময় পার করে। মনে রাখবেন যে মা তার সন্তানকে গর্ভে নিয়ে স্টার জলসা, জি বাংলা, টিউবম্যাট দেখে যেই মা সময়টা পার করবে, আল্লাহর কসম ওই ঘর থেকে কখনো ভালো সন্তান আশা করা যায় না। ওই ঘর থেকে যত সন্তান হবে হয়তো ডিপজল নয়তো বাউল আবুল সরকারের মতো সন্তান, ঠিক কিনা বলেন? কারণ ভালো সন্তান ওখানে আশা করা যায় না। তবে বাস্তব বলি আল্লাহর কসম, যেই মা তার সন্তানকে গর্ভে নিয়া স্টার জলসা, জি বাংলা সিরিয়ালগুলো মেনটেন করে চলবে, আপনি খবর নিয়ে দেখেন ওই ঘরের সন্তানটা যখন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়, ওই সন্তানটাও মোবাইলে কার্টুন দেখা সারা খাবার খায় না। কি বানায় বললাম, ঠিক না? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মা হাফেজা উম্মুল খায়ের ফাতেমা আগে যা কোরআন তেলাওয়াত করতেন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি গর্ভে চলে আসার পরে মা আগের তুলনায় এখন কোরআন তেলাওয়াত বাড়াইয়া দিছে। ফলাফল কি হইছেন? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মায়ের কোলে থেকে 18 পারা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ, বাড়ি যে ভরে বইলেন। সুবহানাল্লাহর ফজিলত কোনোদিন শুনেন নাই? নবীজি বলেন দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা একবার ঈমানের হালতে একবার সুবহানাল্লাহ বলেন, তাহলে ওই বান্দার আমল নামায় আসমান জমিন ফাঁকা জায়গা পরিমাণ নেক আমল আল্লাহ দান করে। আবার নবীজি বলেন জমিনের মধ্যে যদি কোনো বান্দা একবার সুবহানাল্লাহ পড়ে, তার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ হয়ে যায়। আরে মুহাব্বতে বলেন, নবীজি বলেন ওই গাছের ছায়াটা কেমন বড় হবেন? বলে একটা দ্রুতগামী ঘোড়া যদি 400 বছর পর্যন্ত দৌড়াই, ওই গাছের ছায়া দৌড়াইয়া শেষ করতে পারবেন। আরো মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এমনি একবার বলছেন একটা গাছ হয়েছে, আরেকবার বললো তো আরেকটা হবে। আরে মুহাব্বতে বললো তো আরেকটা হবে। যে যত জোরে বলবে তারটা তত বড় হবে। জবানটারে খুলে একবার বলেন না সুবহানাল্লাহ। আবার আমরা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহির প্রশংসাও আমরা করি। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি নদী পথে যাচ্ছেন, সাগরের মাঝখানে যাওয়ার পরে মাঝি বলেন হুজুর টাকা দেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন বাবা আমার কাছে টাকা নেই, পরবর্তী যখন দেখা হবে তোমার টাকা দিয়ে দিন। কই চলবে না। মাঝি খারাপ আচরণ করা শুরু করলেন। বলেন তো আল্লাহর ওলি যারা হয় এদের সাথে আল্লাহর সম্পর্ক আছে না নাই? আরো মুহাব্বতে আছে না নাই? মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি হাত তুলে রুনাজারি করা শুরু করলেন, ইয়া রাব্বাল আলামিন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি মুনাজাত থেকে হাত নামাইয়া দেখেন নদীর ভিতরে সাগরের মধ্যখানে নৌকার চতুর্পার্শ্বে সাগরের শত শত মাছ তাদের মুখে করে দিনার নিয়ে সামনে হাজির। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি সেখান থেকে একটা দিনার তুলিয়া মাঝিকে দিয়া বললেন নাও, মাছদেরকে বললেন চলে যাও। সেদিন থেকে তার নামে নামকরণ করা হয় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি। আবার আমরা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির প্রশংসা আমরা করি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি মক্কার জমিনে 40 বছর থাকার পরে এরপরে মদিনার জমিনে হিজরত করলেন। মদিনার জমিনে হিজরত করিয়া তার দিলের মধ্যে তামান্না শুরু হয়ে গেল, মদিনার জমিনটা বড় দামি জমিন, মদিনার জমিনটা বড় জামি জমিন। কারণ মদিনার জমিনে
আমার নবীর রওজা মুবারক আছেন, সাহাবায়ে কেরামের কবর আছে, রওজা আছেন। এজন্য মদিনার জমিনটা বড় দামি জমিন। মদিনার জমিনের মধ্যে যদি আমি ইমাম মালিকের মরণ হয়, তাহলে আমি ইমাম মালিকের কবরটাও মদিনার জমিনে হবে। আর যদি মদিনার জমিনে আমি ইমাম মালিকের কবর হয়, তাহলে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে নবীদের সাথে সাহাবায়ে কেরামের সাথে আল্লাহর দরবারে হাজির হতে পারো। ইমাম মালিক তো ওই ইমামের নাম, যার ইলমের হালত যেমন ছিল আমলের হালত তেমন। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ভালো করে জানতেন নেককার বান্দাদের কবরের পাশে শোয়া কেমন লাভ। কারণ নেককার বান্দাদের আশেপাশে যত বদকার বান্দার কবর থাকে, নেককার বান্দার কারণে অনেক বদকার মানুষের কবর রাজা আল্লাহ মাফ করে দেয়। কিন্তু আমরা তো মগা অহংকার করি, আমার টাকা পয়সার অভাব নাই, সম্পদের অভাব নাই, আমার নিজের জমির মধ্যে আমার কবর দিবা, নিজের জায়গার মধ্যে আমার কবর দিবা। এখন তো আপনি জায়গা জমির অহংকার করতেছেন, কিন্তু আপনার ছেলে হবে, মেয়ে হবে, জায়গা জমির যখন সংকট হয়ে যাবে, ঘরবাড়ি করার জন্য দেখবেন। বাবা আবু বকরের নেক যদি অপর পাল্লায়, ওই হিজরতের রাতের আমলটা এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের নেকের পাল্লাটা ভারী হয়ে যাবে। এরে আয়েশা, তুমি তো তোমার বাবা আবু বকরকে তুমি চিনো না আয়েশা? যেই আবু বকরকে স্বয়ং আমার আল্লাহ নিজে সালাম জানিয়েছে। আর মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধে যাবেন রাহমাতুল লিল আলামিন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবায়ে কেরাম যুদ্ধে যাব, তাবুকের যুদ্ধে খেজুরের মৌসুম, যার যার সামর্থ্য অনুযায়ী দান করবেন, যার যার সামর্থ্য অনুযায়ী দান করবেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পদের অর্ধেকটা দান করলেন। হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 সোয়ারি এবং সম্পদের অর্ধেকটা দান করলেন। হযরত আলীও দান করলেন। সকল সাহাবীরা দান করার পরে এবার নবীজি দোয়া করবেন। সকল সাহাবীরা দানগুলো এক জায়গায় করছেন, নবীজি আবার দোয়া করবেন। এবার নবীজি হযরত উমরকে বললেন, ওমর আপনি কি নিয়ে আসছেন? উমর কয়, ইয়া রাসূলুল্লাহ আমি সম্পদের অর্ধেকটা নিয়ে আসছি। নবী উসমানকে বললেন, উসমান আপনি কি নিয়ে আসছেন? উসমান বলে, ইয়া রাসূলুল্লাহ আমি এই নিয়ে আসছি। এবার নবী আলীকে বললেন, আলী আপনি কি নিয়ে আসছেন? আলী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি এই নিয়ে আসছি। সকল সাহাবীদেরকে নবী বললেন, সাহাবায়ে কেরাম কি নিয়ে আসছেন? কিন্তু আবু বকরের বেলায় নবী উল্টো প্রশ্ন করলেন, আবু বকর আপনি বাড়ির মধ্যে কি রাইখা আসছেন? আল্লাহু আকবার। এরে আবু বকর আপনি বাড়ির মধ্যে কি রাইখা আসছেন? আবু বকর চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেয়া কয়, নবী আপনি জানিলে আমি আবু বকর বড় গরিব মানুষ। ও নবী আমি ঝাড়ু দিয়া দিয়া ঘরের হাড্ডি পাতিল গুলো পর্যন্ত আমি নিয়ে আসছি নবী। আমি ঝাড়ু দিয়া দিয়া ঘরের ধুলাবালি গুনাহ করা পর্যন্ত আমি আবু বকর নিয়ে আসছি। ও নবী আপনি বলেছেন আমি আবু বকর ঘরের মধ্যে কি রাইখা আসছি? ও নবী শুনেই নেন, আমি আবু বকর আমার ঘরের মধ্যে আমার আল্লাহ এবং আমার রাসূলকে রেখে আসছি। এই হালত এবার সাহাবায়ে কেরাম সকলের মাথাটা নত হয়ে গেলেন। ওমর মনে করছেন আজকে মনে হয় নবীজি স্পেশাল দোয়াটা আমার জন্য করবেন, কিন্তু ঘটনা পুরা উল্টে গেছে। তাৎক্ষণিক জিবরাইল আমিন আইসা হাজির। জিবরাইল আমিন আইসা কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর সালাম নেন, আল্লাহর সালাম নেন। আর শুনে রাখেন নবীজি আজকে আপনার সাহাবী আবু বকর যে কাজ করেছেন আল্লাহ পাকের এত পছন্দ হয়েছেন, এত ভালো লেগেছেন, আমার আল্লাহ আপনার পার্শ্বে আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন। এত দামি সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীদের মধ্যে
একজন প্রথম সর্বপ্রথম হলেন আবু বকর, এত দামি সাহাবী। এইবার যেই কথাগুলো বলবো শোনেন। সাহাবায়ে কেরামের যত প্রশংসা আপনি আছে করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা আছে আপনি করেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশংসা আছে আপনি করেন। সাহাবায়ে কেরাম নবীর ছাত্র, এদের প্রশংসা আপনি যত আছে করেন, কিন্তু বলেন তো মুহাব্বতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত নবী পাঠিয়েছেন আমার আল্লাহ, বলেন তো সাহাবায়ে কেরামের যত প্রশংসা যত গুণগান আপনি করেন না কেন, কোন নবীর সমান হবেনি? কথা বলেন, হবে? আবার বলেন তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী যত রাসূল যত পয়গম্বর আল্লাহ পাঠাইছেন, বলেন তো মুহাব্বতে বুঝিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের প্রশংসার সমান হবে? হবে? আমার নবী এত দামি নবী, মানুষ যেমন রোজা করে রোজা যেমন নষ্ট হয়ে যায় 10টা কারণে, মানুষ যেমন নামাজ পড়ে নামাজ নষ্ট হয়ে যায় 19 কারণে, মানুষ যেমন ওযু করে ওযু নষ্ট হয়ে যায় 7টা কারণে, মানুষ যেমন ঈমান আনয়ন করে নওয়াকিদুল ঈমান ঈমান নষ্ট হয়ে যায় 10টা কারণে, আবার মানুষ যে নেক আমল করে নেক আমল করে এই নেক আমলগুলো নষ্ট হয়ে যায় 3টা কারণে। কয় কারণে? 3 কারণে মানুষের নেক আমলগুলো নষ্ট হয়ে যায়। তার ভিতরে একটা হলেন আমার তেলাওয়াতকৃত আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ঈমানের দাবিদার যারা আছো শুনে রাখো, তোমরা নিজেদের মধ্যে যেমন ভাবে কথোপকথন করো কথা বলো, আমার নবীর শানে এরকম ভাবে কথা বলিও না, আমার নবীর শানে এরকম ভাবে কথা বলিও না। আমার নবীর কণ্ঠস্বরের সাথে যাতে তোমাদের কণ্ঠটা উপরে না উঠে মনে রাখবা, আমার নবীর শানে নবীর সাথে যদি কেউ বেয়াদবি করে, নবীর শানে যদি বেয়াদবিমূলক কোনো কথা কেউ উচ্চারণ করে কেউ বলে, ওই বান্দার জীবনের যত নেক আমল আছে ভালো কাজ নামাজ রোজা হজ যাকাত এই নেক আমলগুলো আল্লাহ পাক জিরো বানায় দেয়। কি বুঝলেন কথা? আমার নবী রাখালগিরি করেছেন সত্য, আমার নবী বকরির রাখালগিরি করেছেন সত্য, আমার নবী উটের রাখালগিরি করেছেন সত্য, কিন্তু আমার নবীকে রাখাল বলা জায়েজ নাই। মনে রাখবেন, নবীর শানে যদি বেয়াদবিমূলক কোন আচরণ কেউ করে তার জীবন ধ্বংস হয়ে যায়। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা কিতাব দান করলেন, কিতাবের নাম তাওরাত। কি কিতাব? মুহাব্বতে বলেন কি কিতাব? তাওরাত কিতাব আল্লাহ তাআলা দান করেছেন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। ওই তাওরাত কিতাবের একজন পণ্ডিত নাম হলো হারেস। কি নাম? হারেস তাওরাত কিতাবের পণ্ডিত। তাওরাত কিতাব অধ্যয়ন করেন আর দেখে একজন নবীর নাম পাওয়া যায়, একজন নবীর নাম পাওয়া যায়। পয়গম্বর মূসা নবীর কাছে যে বলো, পয়গম্বর মূসা আপনি আল্লাহর পয়গম্বর মূসা নি? বলে হ্যাঁ। আপনি কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেননি? কয় হ্যাঁ। আপনার উপর আল্লাহ পাক তাওরাত কিতাব নাজিল করেছেন নি? কয় হ্যাঁ। তাহলে আপনি যদি আল্লাহ পাকের পয়গম্বর মূসা নবী হয়ে থাকেন তাহলে যত প্রশংসা থাকবে আপনার, কিন্তু এই তাওরাত কিতাবের মধ্যে অন্য একটা নবীর নাম পাওয়া যায়। মূসা নবী বলে চিনো না, চিনো না, চিনো না, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর। তাওরাত কিতাবের পণ্ডিত হারেস যেখানে পড়াশোনা করেন, লাইব্রেরিতে গেলেন, তাওরাত কিতাব বের করে পড়তেছেন, কিন্তু যেখানে এই নবীজি রাহমাতুল লিল আলামিনের নামটা পায় ওখানেই কলম দিয়ে নামটা কেটে দেয়। পৃষ্ঠা উল্টায়ের নাম কাটে, পৃষ্ঠা উল্টায়ের নাম কাটেন। কাটতে কাটতে একেবারে তাওরাত কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত নামগুলো কেটে যখন কমপ্লিট করে ফেলছে, তাকাইয়া দেখেন শরীরের মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেছে। কথা বলতে পারে মানুষের মতো, সুরতরা হয়ে গেছে পুরা গুইসাপ।
কি হয়ে গেছেন? গুইসাপ হয়ে গেলেন। এবার ওই হারেস তাওরাত কিতাবের পণ্ডিত ধীরে ধীরে তার বাড়ির সামনে এসে ডাক দিলেন বিবিকে। বিবি দরওয়াজা ওপেন করলেন। বিবি ডাক দেয়া কয়, কোথায় স্বামী, আপনি আমাকে ডাকছেন? বলে নিচের দিকে তাকাও। বলে নিচের দিকে তাকাও। তাকা দেখে বিশাল একটা গুইসাপ দেখা যায়। বিবি তো ভয়, বলে আমার স্বামী কোথায়? বলে বিবি আমি তো গুইসাপ, তোমার স্বামী হারেস। বলে আমার স্বামী তো মানুষ, আপনি তো গুইসাপ। বলে বিবি শোনো, আমি তাওরাত কিতাব অধ্যয়ন করতে গিয়া আখেরি জামানার পয়গম্বরের নামটা পাইয়া কলম দিয়ে যখন নামগুলো কেটে 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 শুরু থেকে শেষ পর্যন্ত নামগুলো কেটে যখন কমপ্লিট হয়ে যায়, আমার সঙ্গে সঙ্গে দেখে শরীরের মধ্যে পরিবর্তন শুরু হয়ে যায়। এক পর্যায়ে আমি গুইসাপ হয়ে যাই। আমাকে নিয়ে চলো পয়গম্বর মুসা নবীর দরবারে। পয়গম্বর মুসা নবীর দরবারে নিয়ে গেলেন। মুসা নবীকে বললেন, ও পয়গম্বর মুসা, আল্লাহর কাছে একটু দোয়া করে দেন আমার স্বামীকে যাতে আমার আল্লাহ মানুষ বানায় দেয়। পয়গম্বর মুসা নবী ডাক দেয়, কয় কোথায় তোমার স্বামী? বলে এই যে গুইসাপ দেখতেছেন, এটাই হলো আমার স্বামী, এটাই হলো আমার স্বামী। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। তাৎক্ষণিক আল্লাহ পাক জিবরাইল আমিন পাঠাইয়া দিলেন। জিবরাইল আমিন আইসা কয়, ইয়া মুসা শুনে নেন, আপনি আল্লাহর কাছে কোনো রকম ফরিয়াদ করিয়েন না। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করবে না, কারণ হারেস কিন্তু আল্লাহর শানে বেয়াদবি করে নাই। আল্লাহর শানে যদি হারেস বেয়াদবি করতেন তাহলে আল্লাহর কাছে তওবা করলে, কান্না করলে আল্লাহ মাফ করে দিতেন। কিন্তু হারেস অন্যায় করেছেন রহমাতুল লিল আলামিনের সাথে, তাহলে ক্ষমা যদি তাকে পাইতেই হয়, ক্ষমা যদি চাওয়া লাগে, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাইয়েই তাকে ক্ষমা চাওয়া লাগবে। চিন্তা করেন, ঘটনা হচ্ছে মুসা নবীর জামানায়। ঈসা নবীর 500 বছর পর আমগর নবী দুনিয়ায়। এবার হারেস পাগল পারা হয়ে গেলেন। চিন্তা করতেছেন আর কান্না করে বলতেছেন, ও পয়গম্বর মুসা, আমি জাহান্নামের আসামি হয়ে মরতে চাই না। যেহেতু আল্লাহ বলে ফেলছেন তওবা কবুল করবে না, আল্লাহ মাফ করবে না, তাহলে কি করার? আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহর কাছে দোয়া করে দেন যাতে আমার আল্লাহ আখেরি জামানার পয়গম্বর দুনিয়াতে আসার আগ পর্যন্ত, তার কাছে ক্ষমা চাওয়া পর্যন্ত আল্লাহ পাক যাতে আমার হায়াতের জিন্দেগিটা বাড়ায়া দেয়। মুসা নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ হারেস জাহান্নামের আসামি হয়ে মরতে চাই না মালিক, তুমি আল্লাহ হারেসের হায়াতের জিন্দেগিটা রহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে আসার আগ পর্যন্ত বাড়াইয়া দাও। আল্লাহ বলেন, মুসা এইবার যে দোয়াটা করেছ আমি আল্লাহ কবুল করে হারেসের হায়াতের জিন্দেগিটা রহমাতুল লিল আলামিন পৃথিবীতে আসার আগ পর্যন্ত তার হায়াতের জিন্দেগি আমি আল্লাহ দান করলাম। বহু লম্বা ঘটনা বাবা শোনেন। এবার রহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে পদার্পণ করলেন, কিন্তু এটা তো সঙ্গে সঙ্গে প্রকাশ হয়ে যায় নাই। নবীজি পৃথিবীতে আগমন করেছেন, এটা প্রকাশ হয়েছেন, নবুয়ত প্রকাশ হলেন 40 বছর বয়সের সময়। হারেস গুইসাপ হলেন মদিনার জমিনে, রহমাতুল লিল আলামিন হলেন মক্কার জমিনে। 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ হওয়ার পরে হারেস মদিনার থেকে বুকের উপরে ভর করে 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 মক্কার জমিনে আসলেন। মক্কার জমিনে আইসা আবু জেহেলের বাড়ির কিনারায় দাঁড়াইয়া শুয়ে শুয়ে একটু আরাম করতেছেন, রেস্ট করতেছেন। আবু জাহাল সকালবেলা ঘুম থেকে উঠিয়া দরওয়াজা খুলে দেখে বিশাল আকৃতির একটা গুইসাপ। আবু জেহেল লাঠি একটা হাতি নিয়া গুইসাপটার উপরে মার দেওয়া, বাড়ি দেওয়া শুরু করলেন। সঙ্গে সঙ্গে হারেসের ঘুমটা ভেঙে গেলেন। হারেস গুইসাপ ডাক দিয়া কয়, আবু জাহেল আমার এই মাইরো না, মাইরো না, মাইরো না, মাইরো না, আমি আসলে পাপের শাস্তির সম্মুখীন, আমি আসছি রহমাতুল লিল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার জন্য।
তুমি আমারে মাইরো না। আবু জহল কয় ঘটনা তো পেছকাইছে, একেতে গুইসাম আবার দেহি কথা কয় মনে হয় আমার বাতিজা মুহাম্মদ আমারে মারার জন্য গুইসাম সালাম দিয়ে পাঠাইছে সুরের মনে। এবার আবু জেহেল তার লোকজনকে ডাকলেন, কোথায় আছো? সকলে আসো। সবাই লাঠি সুটা নিয়ে আইসা গুইসাপটাকে মারতে 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 মেরে ফেলছে। হারেস বারবার কান্না করেছে, আবু জেহেল আমারে মাইরো না, আমি আসলে পাপের শাস্তির সম্মুখীন, আমারে মারিও না। চুরে শোনে না ধর্মের কাহিনী, একেবারে মারতে 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 মেরে ফেলছে। শুধু মারিয়াই ক্ষান্ত হয় নাই, মারিয়া পুরিয়া ছাই বানাইয়া রহমাতুল লিল আলামিনের সামনে হাজির করছে পাতিলার মধ্যে ভরিয়া। পাতিলার মধ্যে ছাইটাকে ভরিয়া নিয়া নবীজির কাছে হাজির করে বলে, ও বাতিজা আসছি, ঈমান আনয়ন করব। ঠিক আছে চাচা তো পড়েন কালেমা। দাঁড়াও শর্ত আছে। বলে কি শর্ত? বলে এই যে পাতিলা দেখতে পাওনি? কয় হ্যাঁ। কয় পাতিলার মধ্যে কি আছে যদি সঠিক পরিচয় দিতে পারো তাহলে তোমার উপরে তোমার আল্লাহর উপরে ঈমান আনয়ন করব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, চাচা পাতিলার মধ্যে কি আছে আমি পরিচয় দিলে কেমন দেখা যায়, কেমন দেখা যায়? যদি পাতিলার মধ্য থেকে পরিচয় আসে আপনি ঈমান আনয়ন করবেননি? সুবহানাল্লাহ নাই? আর মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক কয়, চাচা আমি পরিচয় দিলে কেমন দেখা যায়? পাতিলার মধ্য থেকে যদি পরিচয় আসে আপনি ঈমান আনয়ন করবেননি? বলেন তো আমার নবীর শাহাদাত আঙ্গুল মুবারকের পাওয়ার আছে না নাই? এই একটা জবানা বন্ধ থাকবে না, বলেন আছে না নাই? এই আবু জেহেল আরেকবার সামদেশের বাচ্চাকে সাথে নিয়ে নবীজির সামনে যা বলেন, বাতিজা আসছি তোমার উপরে ঈমান আনয়ন করব। ঠিক আছে চাচা তো পড়েন। কয় দাঁড়াও শর্ত আছে। বলে কি শর্ত? বলে আকাশের সূর্য দেখতে পাওনি? কয় হ্যাঁ। চন্দ্র দেখতে পাওনি? কয় হ্যাঁ। সূর্যের জায়গা চন্দ্র উদিত করবা, চন্দ্রের জায়গা সূর্য উদিত করবা, চন্দ্রকে দ্বিখণ্ডিত করবা। যদি করতে পারো কথা দিলাম তোমার উপরে ঈমান আনয়ন করব। আল্লাহর নবী ডাং দিয়া কয়, ও আবু জাহল চাচা দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। আমার নবী দুই রাকাত নামাজ পড়ে সিজদায় গিয়া বললেন, মালিক আল্লাহ। আল্লাহ বলেন, নবী ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার সম্মান দিয়েছি আমি আল্লাহ, আপনাকে দামি বানিয়েছি আমি আল্লাহ, টেনশন করিয়েন না। শাহাদাত আঙ্গুল মোবারক দিয়া ইশারা করে আকাশের দিকে যা ইন্ডিকেট করবেন, আকাশের চাঁদ সূর্য তাই করতে বাধ্য। এবার নবীজি সূর্যকে বললেন, সূর্য অস্তমিত হয়ে যাও, অস্তমিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে নবীজির হাতের ইশারায় সূর্যটা অস্তমিত হয়ে গেছে। নবীজি আবার সূর্যের জায়গা চন্দ্রকে ডাকলেন, হ্যাঁ চন্দ্র কোথায় আছো? সূর্যের জায়গা উদিত হয়ে যাও। বলার সঙ্গে সঙ্গে সূর্যের জায়গা চন্দ্র উদিত হয়ে গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন চন্দ্রকে বললেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাও। সঙ্গে সঙ্গে চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে যায়। এবার এই দৃশ্য দেখে সামদেশের বাচ্চা কয়, আবু জাহাল যেই নবীর কথায় আকাশের চন্দ্র শুনে সূর্য শুনে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, ওই নবী মিথ্যা নবী হতে পারে না। আমি তার হাতে হাত রেখে পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সামদেশের আবার একটা বাড়িতে মেয়ে ছিলেন বুবা, কথা বলতে পারে না। সামদেশের বাচ্চা বাড়িতে গেলেন, বাড়িতে যাওয়ার পর হঠাৎ বাড়ির মধ্য থেকে আওয়াজ, বাবা বাবা বাবা। বলেন তো একটা মেয়ে জীবনে কোনোদিন কথা বলে নেই, হঠাৎ যদি বাবাকে বাবা বলে ডাকবে, বাবা তো কলেজা সিরিয়া যাবে, ঠিক কিনা?
এবার সামনে দেশের বাচ্চা কান্না শুরু করলেন, কি ব্যাপার ও মা, তুমি তো কোনোদিন কথা বলতে পারো নাই, তুমি তো কথা বলতে পারো না রে মা, কেমন করে তুমি আজকে আমারে বাবা বলে ভুলাও? মেয়েটা ডাক আব্বা যান, ঘরের মধ্যে দাঁড়াইয়া আছি, হঠাৎ দেখলাম ঘরের ভিতরে সুন্দর চেহারার নুরানি চেহারার একজন ব্যক্তি আইসা আমাকে ধমক মেরে বললেন, মা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আবু জেহেল ডাক দেয়, বাতিজা পাতিলার মধ্যে কি আছে যদি সঠিক পরিচয় দিতে পারো, কথা দিলাম কথা দিলাম কথা দিলাম তোমার উপরে, তোমার আল্লাহর উপরে ঈমান আনয়ন করব। নবীজি ডাক দেয়া কয়, চাচা আমি পরিচয় দিলে কেমন দেখা যায়? পাতিলার মধ্য থেকে যদি পরিচয় আসে আপনি ঈমান আনয়ন করবেন না? আল্লাহু আকবার। আমার নবী ইশারা দিয়া বললেন, পাতিলার মধ্যে কি আছো পরিচয় দাও। সঙ্গে সঙ্গে পাতিলার মধ্য থেকে জবাব আসলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এবার পাতিলার মধ্য থেকে পরিচয় আসলেন, ও পয়গম্বর আমি হলাম মুসা নবীর উম্মত হারিস, আমি তাওরাত কিতাবের পণ্ডিত, তাওরাত কিতাবের পণ্ডিত, আমার নাম হলো হারিস। ও নবী আমি আসছিলাম আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য, আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য আমি আসছিলাম। কিন্তু আবু জেহেলের বাড়ির কিনারায় যখন আসছি, এই আবু জেহেল এত পরিমাণ জালেম, আমি এত করে বলছি আমারে মাইরো না, কিন্তু আমারে মারিয়া পুরিয়া ছাই বানাইয়া এরপরে আপনার সামনে হাজির করছে, আমি হলাম সেই হারিস। আর মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আবার সায়েদ থেকে পাতিলার মধ্য থেকে আবার গুইসাপে পরিণত হয় নবীর সামনে কথা বলতেছেন। এবার নবীজি ডাক দেয়, হারিস তোমার এই হালত কেমন করে হয়েছে বলো? বলো নবীজি আমি আপনার সামনে বেয়াদবি করেছিলাম, আপনার নামগুলো তাওরাত কিতাব থেকে কেটে 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 যখন কমপ্লিট বানায় ফেলছি, আমি দেখি গুই সাপে পরিণত হয়ে গেছি। আল্লাহ বলছেন আপনি যদি ক্ষমা করেন আল্লাহ ক্ষমা করবে, আপনি যদি ক্ষমা না করেন আল্লাহ ক্ষমা করবে না। ও নবী আমি আসছি আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য, ও নবী আপনি আমারে ক্ষমা করে দেন। আল্লাহর নবী ডাকলেন, কয় হারিস যাও যাও যাও, আমি নবী তোমাকে মন থেকে ক্ষমা করে দিলাম। এবার হারিস জঙ্গলের দিকে যাচ্ছেন, কারণ গুইসাপ তো ভালো জায়গায় থাকে, ভালো জায়গায় থাকে না, জঙ্গলের দিকে যাচ্ছেন। নবীজি ডাক দেয়, হারিস কই যাও? ইয়া রাসূলুল্লাহ আমি গুইসাপ, আমার তো এখানে থাকার জায়গা না, আমি যাচ্ছি জঙ্গলে, কারণ গুইসাপ থাকে জঙ্গলে, পায়খানায় প্রস্রাবখানায়, ঠিক কিনা? চলে যাচ্ছেন সেখানে। নবীজি বলেন, হারিস দাঁড়াও, তোমার কি মানুষ হতে মন চাইনি? মানুষ হতে মন চাইনি? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে ক্ষমা করছেন, এটাই আমার জন্য অনেক কিছু, আমার মানুষ হতে মন চাই না, মানুষ হতে মন চাই না। ও নবী আপনি আমারে ক্ষমা করছেন, এটাই আমার জন্য অনেক। আল্লাহর নবী তো দয়ার নবী, মায়ের নবী, আল্লাহর নবী হাত তুলে দোয়া করলেন, আল্লাহ এই তাওরাত কিতাবের পণ্ডিত হারিসকে তুমি মানুষ বানাইয়া দাও। আল্লাহর নবী হাতরা তুলছে নামানোর আগে গুইসাপ থেকে আবার মানুষে পরিণত হয়ে গেছে। বাকি জীবনটা রহমাতুল লিল আলামিনের সাথে থেকে তার মরণ হয়েছে। বিষয় হলো কেউ যদি নবীর শানে, নবীর সাথে বেয়াদবিমূলক কোন আচরণ করেন, নবীর শানে বেয়াদবিমূলক যদি কোনো কথা কেউ বলে, তার সাথে আল্লাহ আপোষ করে না। মনে রাখবেন তার জীবনের যত নেকা আমল আছে সব আমলগুলো আল্লাহ জিরু বানাইয়া দেয়। নেকা আমল নষ্ট হয়ে যাওয়ার তিনটা কারণ, তার ভিতরে একটা হলেন যদি কোনো বান্দা আমার নবীর শানে, নবীর সাথে কোনো বেয়াদবিমূলক কথা বলে, তার জীবনের যত নেকা আমল আছে সব আল্লাহ জিরু বানাইয়া দেয়। আর নবীর সাথে বেয়াদবি করা যাবে? নবীর সাথে বেয়াদবিমূলক কথা বলা যাবে? বলেন তো নবীরে ভালোবাসলে লাভ আছে না নাই? আর মুহাব্বতে বলেন আছে না নাই? তো এক ইহুদি নবীরে খুব মুহাব্বত করে ভালোবাসে, কিন্তু কালেমা পড়ে না, কালেমা পড়ে না। রহমাতুল লিল আলামিন মসজিদে যায়, ইহুদি আইসা নবীজির জুতা মুবারক গুলো দুলাবালু সহ চুমা খায়, চুমা খায়া বিপরীত পজিশনে ঘুরায় রেখে চলে যায়।
নবীজি নামাজ শেষ করে আসলেন, আয়েশা দেখে জুতাগুলো বিপরীত পজিশনে ঘোরানো আছেন, জুতাগুলো বিপরীত পজিশনে ঘোরানো আছেন। নবীজি আবু বকরকে ডাক দিয়ে কয়, আবু বকর আপনি করছেন? আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ আমি করি নাই। ওমর আপনি করছেন নি? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি করি নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন মাইনকুনবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর। যেহেতু হুজুর চলে আসছে আর কথা বলতেছি না, আল্লাহ পাক যে কথাগুলো বলার